আমার বোনদেরকে আমি বলতে চাই, প্রেমিক এবং স্বামী দুটো এক নয়। প্রেমিক সারাদিন আপনার সাথে কথা বলবে, আপনাকে জান ডাকবে, কলিজা ডাকবে, মনি ডাকবে, কত রকমের বাহারে নামে আপনার হৃদয়কে ছলনার মধ্যে ফেলে দিবে। আর স্বামী, সে আপনাকে সারাদিন আপনার সাথে কথা বলতে পারবে না, তার একটা ফ্যামিলি আছে, তার ছেলে সন্তান সবকিছু আছে, সে সারাদিন আপনার সাথে কথা বলতে পারবে না। আর প্রেমিক সারাদিন কথা বলবে, তার কোনো কাজ নাই, আপনাকে বলবেন ভাত খেয়েছেন, এই খেয়েছেন, সেই খেয়েছেন, কত রকমের ছলনা আপনার সাথে করবে। আপনি মনে করবেন যে এই মনে হয় ফেরেশতা, নয়, ওই প্রেমিক আপনাকে ধোঁকা দিয়েছে। আপনার জীবনের সবচেয়ে অনেস্ট পুরুষ সে, যে আপনার আপন স্বামী। সেজন্য আমি যুবতী বোনদেরকে বলতে চাই, মনে রাখবেন আপনার স্বামী রেখে কখনো আপনি পরকীয়ার সাথে আসক্ত হওয়া যাবে না। ইসলাম এটাকে সাপোর্ট করে না। আমার বোনদেরকে আমি বলতে চাই, প্রেমিক এবং স্বামী দুটো এক নয়। প্রেমিক সারাদিন আপনার সাথে কথা বলবে, আপনাকে জান ডাকবে, কলিজা ডাকবে, মনি ডাকবে, কত রকমের বাহারে নামে আপনার হৃদয়কে ছলনার মধ্যে ফেলে দিবে। আর স্বামী, সে আপনাকে সারাদিন আপনার সাথে কথা বলতে পারবে না, তার একটা ফ্যামিলি আছে, তার ছেলে সন্তান সবকিছু আছে, সে সারাদিন আপনার সাথে কথা বলতে পারবে না। আর প্রেমিক সারাদিন কথা বলবে, তার কোনো কাজ নাই, আপনাকে বলবেন ভাত খেয়েছেন, এই খেয়েছেন, সেই খেয়েছেন, কত রকমের ছলনা আপনার সাথে করবে। আপনি মনে করবেন যে এই মনে হয় ফেরেশতা, নয়, ওই প্রেমিক আপনাকে ধোঁকা দিয়েছে। আপনার জীবনের সবচেয়ে অনেস্ট পুরুষ সে, যে আপনার আপন স্বামী। সেজন্য আমি যুবতী বোনদেরকে বলতে চাই, মনে রাখবেন আপনার স্বামী রেখে কখনো আপনি পরকীয়ার সাথে আসক্ত হওয়া যাবে না। ইসলাম এটাকে সাপোর্ট করে না। আমার বোনদেরকে আমি বলতে চাই, প্রেমিক এবং স্বামী দুটো এক নয়। প্রেমিক সারাদিন আপনার সাথে কথা বলবে, আপনাকে জান ডাকবে, কলিজা ডাকবে, মনি ডাকবে, কত রকমের বাহারে নামে আপনার হৃদয়কে ছলনার মধ্যে ফেলে দিবে। আর